আমি আমার সাব্বিরকে চাই, আর কিছু চাই না, আমি আমার সাব্বিরকে চাই। টানা ৪০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাব্বির হোসেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে দেবিদ্বার ভিংলাবাড়ি এলাকার তার নানার বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। সম্প্রতি ঢাকায় চিকিৎসা নিয়ে সাব্বির সুস্থ হয়ে ফিরেছিলেন নানার বাড়ি। নিহত সাব্বির হোসেনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকায়। ছোটবেলা থেকেই নানার বাড়ি দেবিদ্বারের ভিংলাবাড়িতে মায়ের সঙ্গে থাকতেন তিনি। সাব্বির মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। লেখাপড়ার পাশাপাশি সংসারের হাল ধরতে অটোরিকশা চালাতেন সাব্বির। সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহিনুল ইসলাম। আন্দোলনে গিয়ে গুলি করছে, মাথার বেঁধে 2টা গুলি করছে, একটা বাড়ি গেছে, একটা অপারেশন করে বাড়ি করছে। কানের সমস্যা হয়েছে, আমার ভিতরে চিকিৎসা করে আর কিছু চাই না, আমি আমার সাব্বিরকে চাই, আমার সাব্বিরে আমার কাছে ফাঁসি দিয়া বাড়িয়া গেল। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয়ের দিন শেখ হাসিনা সরকার পতনের পর বিজয় মিছিল বের করে ছাত্র জনতা। ওই দিন বিকেলে মিছিল করতে দেবিদ্বার থানার দিকে যান অনেকেই। এ সময় আকস্মিকভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাব্বির। হ্যাঁ, আমি ওর মামা। তো এই যে গত 5 তারিখ, গত 4 তারিখে রুবেল হত্যার বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দেবিদ্বারে 5 তারিখ সকাল 10টা নাগাদ আমরা নিউ মার্কেটে জড়ো হই। এর মধ্যে আওয়ামী স্বৈরাচারী সন্ত্রাসরা একদম ছড়াভাবে একদম এলোপাতার গুলি চালায়। এর মধ্যে গুলি খেয়ে আমার বাগিনা মাথায় দুটো গুলি খেয়েছে। গুলি খাওয়ার পরে আমরা মুরাদনগর নিচে, মুরাদনগর রাখেন, দেবিদ্বার রাখেন, দেবিদ্বার থেকে আমরা রাখা নাই, আমাদেরকে ঢাকা রেফার করি। আমরা ঢাকা চিকিৎসা ছিলাম, আপনার 3 দিন হয়েছে আমরা ঢাকা থেকে নিয়ে আসছি। আসার পরে আজকে হঠাৎ করে মারা গেছে। তো আমরা এটার একদম সঠিক বিচার চাই। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।